সারদা গ্রুপের আরেকটা কোম্পানি ছিল সারদা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। রেলওয়েতে তাদের ক্যাটারিং এর এগুলো ব্যবস্থা করে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। উনি নিজেই করে দিয়েছেন রেলমন্ত্রী হিসেবে তার এটাই ডিসক্রিপশন। কিন্তু রেলমন্ত্রী সাহেব ব্যবস্থা করে দিলেন, তার বিনিময়ে কি বিনিময়ে তিনি কত টাকা নিয়েছিলেন সে তো আর টাকার হিসেবটা তো আমি বলতে পারবো না, সেটাই শুরু রেলমন্ত্রী হিসেবে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কতগুলো এসে বড় বড় ক্যাটারিং এর ব্যবস্থা করে দিয়েছিলেন প্রেস্টিজিয়াস ট্রেনে, সেইগুলোতেই থেকেই শুরু আর কি। তারপরে উনি যখন এখানে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন সবাই সেই কালিম্পংয়ের ডেলো পাহাড়ের আড্ডাটা আজ আর নেই, সেই গান তো সবাই জানে। তো সেই সব সময় এই করে, এবং পরে যখন কুণাল ঘোষকে ধরা হলো একটা শো হিসেবে, এবং পুরো জিনিসটাই একটা সাজানো হিসেবে কুণাল ঘোষের এই গপ্প, কুণাল ঘোষকে মানে তাহলে দীপক আপনার কথায় কুণাল ঘোষ কি ষড়যন্ত্র শিকার নাকি এটা কোনো প্ল্যান ছিল? না, কুণাল ঘোষ ওই সারদাতে মিডিয়া ডাইরেক্টর ছিলেন, ম্যাট্রিক পাস, ওর কিন্তু ইয়েও নেই, আমি যতদূর জানি ওর জার্নালিজমের ডিগ্রি নেই, যার জন্য ওকে প্রতিদিন কাগজ থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই অঞ্জন বাবু। অঞ্জনবাবুকে তাড়িয়ে দেওয়ার জন্য অঞ্জনবাবুর রাগ ছিল। তো অঞ্জনবাবুরা গিয়ে প্রতিদিন থেকে চলে গিয়ে অঞ্জনবাবু, অসীমবাবু এরা সব ওই সারদার যে কয়েকটা কাগজ বেরোতো, এখান থেকে বেরোতো, গুয়াহাটি থেকেও বেরোতো, সেসবগুলো দেখাশোনা করতেন। কুণাল ঘোষ মমতার পরামর্শে সুদীপ্ত সেন এই কুণাল ঘোষকে করে দিল মিডিয়া ডাইরেক্টর সারদার। 15 লক্ষ টাকা মাইনে, ম্যাট্রিক পাস কোনো মতে, যদিও ওরা কাজিন ভাই আইএএস ছিলেন, প্রভাত ঘোষ আমাদের সঙ্গেই ছিলেন, সে ডাইরেক্টর হয়ে ওখানে যা হয় আর কি, ম্যাট্রিক কোনো মতে ম্যাট্রিক পাস 15 লক্ষ টাকা মাইনে পাচ্ছে, আর অঞ্জনবাবুরা তার থেকে অনেক কম মাইনে পাচ্ছেন, তার অধীনে কাজ করছেন, এবং তার কথা না শুনলে তাদের ভয় দেখাচ্ছেন, গুয়াহাটি বদলি করে দেবো, ওই জন্যই তারা আমার কাছে এসেছে।